জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানে 2 শতাধিক রকেট ছুড়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে সামরিক বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এর আগে বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় ট্রাইরে শহরের কাছে একটি এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসের নিহত হন। তার আগে গত জুন মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহ নিহত হন। বুধবারের হামলায় নিহত কমান্ডার নাসের গোষ্ঠীটির কাছে তালেব আবদুল্লাহর মতো একই পদমর্যাদা ও গুরুত্বের অধিকারী ছিলেন। তালেব আবদুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধে ওই সময় ইসরায়েলে গত 9 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দক্ষিণ লেবাননের টাইরে এলাকায় শত্রুপক্ষের চালানো হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েল অধিকৃত সীমান্তের ওপারে গোলান মালভূমিতে 5টি ইসরায়েলি ঘাঁটিতে বিভিন্ন ধরনের 200টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। এছাড়াও ওই হত্যাকাণ্ডের প্রতিশোধে ইসরায়েলি সামরিক বাহিনীর 8টি অবস্থানে বিস্ফোরক বোঝাই ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে ইরান সমর্থিত ওই গোষ্ঠী বলেছেন, তাদের যোদ্ধারা গোলান মালভূমি সহ সীমান্ত এলাকায় ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোনের বহর নিক্ষেপ করেছে। এদিকে বৃহস্পতিবার লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলি ভূখণ্ড জুড়ে এবং গোলান মালভূমিতে রকেট ও বিমান হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে। এদিকে টানা 9 মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। নিরলস এই হামলায় গাজা ইতিমধ্যেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দেখা দিয়েছে মানবিক সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে গাজায় প্রতি 10 জনের 9 জনই হয়েছে বাস্তুচ্যুত। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় OCHA একথা জানিয়েছে। 4 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় প্রতি 10 জনের মধ্যে 9 জন অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘের মানবিক সংস্থা বুধবার জানিয়েছে। ফিলিস্তিনি অঞ্চলে OCHA সংস্থার প্রধান আন্দ্রেয়া ডি ডেমোনিকো বলেছে, গাজায় প্রায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি জেরুজালেম থেকে নিউ ইয়র্ক এবং জেনেভাতে অবস্থানরত সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যবশত গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে প্রতি 10 জনের মধ্যে 9 জন অন্তত একবার না হয় 10 বার পর্যন্ত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন বলে আমরা অনুমান করছি। তিনি আরও বলেন, আগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 17 লাখ বলে অনুমান করা হলেও রাফাতের সামরিক বাহিনীর অভিযান এবং দক্ষিণ গাজার এই শহরটি থেকে অতিরিক্ত বাস্তুচ্যুতির ঘটনায় সেই সংখ্যা আরও বেড়েছে।